180টা দেশের মধ্যে 151 নম্বরে আমাদের মিডিয়া র্যাঙ্ক। ভেবে দেখুন একটু, নেপালের মতো একটা ছোট ক্ষুদ্র নিম্নমানের দেশ ইন্ডিয়ান মিডিয়াকে এভাবে অপমান করছে। ইন্ডিয়ান মিডিয়া আবার কি, ইন্ডিয়াকেই অপমান করছে। হ্যালো সবাইকে। ইন্ডিয়ান জার্নালিস্টরা নেপালে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে ভিডিওগুলো সবাই দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, সেখানে রিপোর্ট কি করবে? ওরা তো নিজেরাই হেডলাইন হয়ে গেছে ওখানে। কাউকে গো ব্যাক স্লোগান দিয়ে ভাগিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার বাধ্য করা হচ্ছে ক্যামেরা বন্ধ করার জন্য, আবার কারো মুখের সামনে গিয়ে বলছে এই তো গতি মিডিয়া হ্যাঁ इसको ভাগাও। ছি, ভাবতেই অবাক লাগছে। নেপালের মতো একটা ছোট ক্ষুদ্র নিম্নমানের দেশ ইন্ডিয়ান মিডিয়াকে এভাবে অপমান করছে। ইন্ডিয়ান মিডিয়া আবার কি, ইন্ডিয়াকেই অপমান করছে। ভাবা যায়? পুলিশের সামনেও এই সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। রিপোর্টাররা রিপোর্ট কি করবে? পালিয়ে বাড়িতে আসতে পালিয়ে বাঁচে। ইন্ডিয়ান মিডিয়াকে দেখে নেপালিদের এত রাগ কিসের? কারণ হচ্ছে তারা আমাদের প্রতিবেশী দেশ, আমাদের দেশ সম্পর্কে তারা সবকিছুই শুনছে, জানছে। আর আমাদের দেশে এই মিডিয়া, এই গদি মিডিয়া কি রোল প্লে করছে তারা সব কিছুই জেনে বসে আছে। এই কয়েক মাস আগেই তো এই গদি মিডিয়ার বদৌলতে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর সব দখল করে নিয়েছিলাম। পাকিস্তানের নাম ও নকশাই পৃথিবী থেকে প্রায় মিটিয়েই দিয়েছিলাম। সে তো সকালে উঠে রাবিশ কুমারের নিউজ দেখে জানতে পারলাম এগুলো নাকি সব ফেক নিউজ। কেমন লাগে বলুন তো? আর এই সমস্ত ফেক নিউজগুলো কারা ছড়াচ্ছে বলুন তো? কোনো ছোটখাটো চ্যানেল না, দেশের সবচেয়ে বড় নিউজ চ্যানেলগুলি এই ফেক নিউজগুলো ছড়াচ্ছে। আমি নাম বলছি না, নাম সবাই জানে। আর নিউজ অ্যাঙ্কাররা এই সমস্ত ফেক নিউজগুলোকে এমন কনফিডেন্টলি প্রচার করে যে কারো ক্ষমতা আছে ধরে নিবে যেটা ফেক নিউজ। আমি নিজে শিকার হয়েছি, কারণ এক সময় 2000 টাকার নোটে আমিও চিপস খুঁজেছি। আর এই সব কিছুর জন্যই ইন্ডিয়ান মিডিয়ার ক্রেডিবিলিটি এতটাই নিচে নেমে গেছে যে নেপালের মতো একটা নিম্নমানের দেশের লোকেরাও আমাদের দেশের মিডিয়াকে চর থাপ্পড় মেরে দেশ থেকে বাইরে তাড়িয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ান মিডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 151। 180টা দেশের মধ্যে 180টা দেশের মধ্যে 151 নম্বরে আমাদের মিডিয়ার র্যাঙ্ক। ভেবে দেখুন একটু। এবার আপনি বিবেচনা করে বলুন তো, নেপালিরা যে আমাদের দেশের সাংবাদিকদের সঙ্গে এরকম ব্যবহারটা করলো, তাদের দিক থেকে ভাবুন ওরা কি ঠিক করেছে নাকি ভুল করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।